বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দেশপ্রেমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম নিয়ে অনেক কাজ করেছেন এবং বহির্বিশ্বেও তার অনেক অবদান আছে। আপনারা জানেন আরাফার ময়দানে নিম গাছ লাগিয়েছিলেন এই জিয়াউর রহমান এবং আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে ঢোকার মতো একটি সুযোগ পেয়েছিলেন। দ্বীনের প্রতি, ইসলামের প্রতি তার অনেক দরদ এবং মায়া ছিল। আমি মনে করব যারা জাতীয়তাবাদী দল বিএনপি করেন তারা অনেকেই বলেন আপনারা জিয়ার সৈনিক। জিয়ার সৈনিক যদি হন তাহলে তো আপনি ইসলামের বিপক্ষে কথা বলতে পারেন না, আপনি ইসলামীর হুকুমতের বিপক্ষে কোনো ধরনের কথাই আপনার বলার সুযোগই নাই। সম্প্রতি বিএনপির একজন সংসদ সদস্য যিনি কিশোরগঞ্জ থেকে সংসদ সদস্য হয়েছিলেন, ফজলুর রহমান, তার কথাবার্তায় মানুষ এতটা অতিষ্ঠ হয়েছে, এতটা বিরক্ত বোধ করে, এখন বলতে বলতে বলেই ফেলেছে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের এক কাওয়া ছিল, এখন বিএনপির মধ্যে এরকম একটা কাওয়ার আবির্ভাব হবে এটা তো চিন্তাই করতে পারি না। কারণ তার কথাবার্তার সুর কেন জানি মনে হয় যে পরাজিত শক্তি আওয়ামী লীগের আব্দুল কাদের, আপনারা জানেন ওবায়দুল কাদের, তার মতো। তা আমি ফজলুর রহমান সাহেবকে বলবো যে আপনার কথাবার্তা যেন এমন না হয় যাতে জাতির লোকের আপনাকে সেকেন্ড কাওয়া কাদের হিসাবে উপাধি দিয়ে দেয়। কারণ আপনি যে দল করেন, আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক, একজন খোদাভীরু, ইসলামকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, আলেম ওলামাকে সম্মান শ্রদ্ধা করতেন। তিনি আমরণ পর্যন্ত আলেমদের সাথেই থেকেছেন। ইসলামে তার অনেক অবদান আছে, শ্রদ্ধার সাথে আমরা সেগুলোকে স্মরণ করি। তারুণ্যের অহংকার বর্তমান এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমি আপনাকে বলবো আপনার দলের ভিতরে এমন কিছু পাগল ছাগলের আমদানি হয়েছে, আপনার বিএনপির নাম দিন দিন নষ্ট করতেছে। এদের কারণে আপনাদের বদনাম হচ্ছে। কখন কি বলতে হয়, কোন সময় কোন কথা বলতে হয় এইগুলোই বোঝে না, কেন জানি মনে হয় অ্যাবনর্মাল হয়ে গিয়েছে। আমি আপনাকে বলবো অ্যাবনর্মাল মানুষকে আপনার দলের মধ্যে রাখবেন না, এটা আপনার বদনাম হবে, আপনার বাবা মরহুম জিয়াউর রহমানের বদনাম হবে। যেমন স্বৈর শাসক শেখ হাসিনা অন্যায় করার কারণে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবরের দিকে মানুষ এখন আঙ্গুল তোলে। শেখ মুজিব সে এদেশের জন্য অনেক করেছেন, সেটাও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু অনেক করেছে তার সন্তান এদেশের মানুষের সাথে গাদ্দারি করার কারণে মানুষ এখন বঙ্গবন্ধুকে গালি দেওয়া শুরু করেছে। আপনার দলের নেতাকর্মী, আপনার দলের দায়িত্বশীলেরা তারা যদি আপনার দলকে নিয়ে এমন কিছু কাজ করে যে কাজগুলো ভালো, তাহলে আপনার দলের প্রশংসা ফিরবে, মানুষ আপনার দলকে প্রশংসা করবে। কিন্তু যদি আপনার এই নেতাকর্মী ইসলামের বিপক্ষে অবস্থান করে, কারণ দেশের মানুষ ধর্মভীরু, দল ক্ষমতাকে যতটুকু বেশি তারা ভালো না বাসে তার চাইতে কোটি গুণ বেশি তারা ইসলামকে ভালোবাসে। আপনার দলের কেউ যদি ইসলামকে নিয়ে কোনো ধরনের কথা বলে তাহলে দেশের মানুষ কিন্তু আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আমি চাইব আপনি সকস করুন। এই যে ফজলুর রহমান, একে তো সবাই ফজু পাগলা বলে, কারণ কথা বলতে গিয়ে লাগামহীন কথা বলে ফেলছে। যে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, বলতে বলতে বলে ফেলেছে যে 5ই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত। তার মানে একটি স্বৈর শাসকের কবল থেকে জাতিকে বাঁচানোর জন্য যদি জামাত এর নেপথ্যে কাজ করে, তাহলে তো আমি মনে করি জামাতে দেশের মানুষের সবচাইতে বড় বন্ধু, কারণ জামাতের দেশের মানুষের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ফিরিয়ে এনে দিয়েছে। তাহলে আপনি এরকম একটি সর্ববৃহৎ ইসলামী দল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতেছে, এরকম একটি দল, যেই দলের উপরে ভর করে আপনারা বিগত সময়ে ক্ষমতায় গিয়েছেন, ভুলে যাবেন না, অকৃতজ্ঞ হবেন না। মাল্লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যারা আল্লাহর প্রশংসা করবে তারা যেন অবশ্যই মানুষের প্রশংসা করে। যারা মানুষের কৃতজ্ঞতা পেশ করতে পারে না তারা আল্লাহর প্রশংসা করতে পারে না। কেন ভুলে যান? জামাত ইসলামের অবদান আপনারা কেমনে ভুলে গেলেন? তারা আপনাদের জন্য অনেক করেছেন।
এটা ভুলে যাবেন না। কারণ রাজনৈতিক ভিন্ন দল থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে, কিন্তু আপনি আক্রমণাত্মক কথা বলবেন, টার্গেটমূলক কথা বলবেন, এগুলো বাজে মানুষের কথা, এগুলো বাজে মানুষের স্বভাব, এগুলো খারাপ মানুষের কাজ। আপনি সর্ববৃহৎ দেশপ্রেমিক একটি দল বিএনপি, সেই বিএনপির দল থেকে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এখন দলের অনেক বড় একটি দায়িত্বে আছেন, আপনার মুখ দিয়ে এরকম নাস্তিকতা, দুর্গন্ধমূলক কথা কেন বের হচ্ছে? একথা আপনি কেমনে বললেন? ইতিমধ্যে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারুণ্যের অহংকার বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে শোকজ করেছেন যে আপনি শোকজ করতে হবে। আসলে ভালো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের এই কাজকে সাধুবাদ জানাচ্ছি। তবে আপনার দলীয় নেতাকর্মী যদি কেউ চাঁদাবাজির সাথে জড়িত থাকে, দখলবাজির সাথে জড়িত থাকে, কেউ যদি দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে জড়িত থাকে, আপনি সর্বপ্রথম তাকে তো বহিষ্কার করবেনই। আপনার দলের নাম দিয়ে এই খারাপ কাজ করে আপনার দলকে বদনাম যে করলো, এই জন্য তাকে সবচাইতে ভালো হবে আইনের আওতায় তুলে দেওয়া, আইনের হাতে সোপর্দ করে দেওয়া। এদেশের মানুষ নিরাপত্তা চায়, এদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, এদেশের মানুষ তার অধিকার ফিরে পেতে চায়, এদেশের মানুষ স্বাধীনভাবে রাজনীতি করবে, স্বাধীনভাবে দল করবে। ভিন্ন দল থাকতে পারে, এই ভিন্ন দলকে আপনি টার্গেট করবেন, এটা ভালো মানুষের কাজ না। আমি মনে করি তারেক রহমান এই ফজু পাগলা সহ আপনার দলের ভিতরে ঘাপটি মেরে থাকা স্বৈর শাসকের মদদে কিছু পেতাত্তা যদি থাকে, এগুলোকে যদি আপনি বহিষ্কার করতে না পারেন, এবং সব মিলিয়ে স্বৈর শাসক কিংবা ফেসিবাদের কিছু দশর যারা ছিল তারা এখন আবার আপনার দলের মধ্যে ঢুকে আপনার দলকে যে বদনাম করবে না, এইটার কিন্তু কোনো সিকিউরিটি নাই। বরং আপনাদেরকেও সজাগ থাকতে হবে, দেশ গড়ার জন্য আপনাদের কাজ করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম ওলামা ইসলামপন্থী দল কাজ করবে। আমি মনে করি সকলে সমন্বয় করে আমাদের এই দেশ গড়ার জন্য কাজ করার দরকার। এই প্রত্যয় হোক, আসুন দেশপ্রেমে আমরা উজ্জীবিত হই, দেশের কল্যাণে কাজ করি, মানবতার কল্যাণে কাজ করি, আমরা মানুষের কথা বলি। কে কোন দল করে এইটা বহু পরের হিসাব, কিন্তু দেশের কল্যাণে আমরা নিবেদিত প্রাণ হয়ে যাই। আর ইসলাম নিয়ে যদি কেউ কোনো ধরনের কটু কথা বলে, কেউ যদি খারাপ কথা বলে, খারাপ মন্তব্য করে, তাহলে কিন্তু এদেশের ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে কোনো দিন ছেড়ে দিবে না। কারণ আমার মা, আমার বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সম্পদ, আমার সন্তান, আমার টাকা পয়সা, দল, অর্থ সম্পদ, টাকা করি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা আছে, তার চাইতে আমরা কোটি গুণ বেশি ভালোবাসি আমার নবীকে। আর আমার নবী আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করেছে একাধারে। তিনি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার। তার মানে ইসলামের উপর আঘাত আসুক, জাতি এটা মানবে না। যারা ইসলামপন্থী আছেন তারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের রাজনীতি করেন, তারা ক্ষমতার রাজনীতি করেন না, তারা দলের রাজনীতি করেন না, তারা মানুষ হত্যার রাজনীতি করেন না, বরং তারা চান আল্লাহর জমিনটা যাতে ভালো চলে, আল্লাহর বিধান দিয়ে চলে। এই জন্যই তারা রাজনীতি করে। এদেরকে প্রতিপক্ষ মনে করবেন না, এদেরকে আল্লাহর দল মনে করবেন। এতে আল্লাহ আপনাদেরকে বরকত বাড়াইয়ে দিবেন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই, দেশের কল্যাণে কাজ করব, মানবতার কল্যাণে কাজ করব। আল্লাহ মানবতার কল্যাণে কাজ করবার সুযোগ আমাদেরকে করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।